বন্যায় পানি বাড়তে আছে। ফির সামনে গিয়ে জিজ্ঞেস হুজুর পানির খবর কি? মুড়িতে গিয়ে জিজ্ঞেস হুজুর তো দৌড় দিয়ে রয়েছে। কিটা কইছে? দৌড় দিয়া রয়েছে। কমবো না বাড়বো কিচ্ছু না, কয় কি কায়দার কথা শিক্ষা রয়েছে ভাত ফারাই দেখো। কয় দৌড় দিয়া রয়েছে, কয়দিন পরে পানি কমছে। কয় হুজুর আপনি কি করলেন? দৌড় দিয়া রয়েছে, আমরা তো মনে করছি পানি বাড়বো, তা আমি কি উপরের ফেলটা নিচের ফেল করছি এটা জিগাইবি না তোরা? আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে, দৌড় তো দিয়েছে। পানি কমছে হেবাটার কেরামতি নাউজুবিল্লাহ কয় না রে, মনে পড়ছে নাকি কইল এটা? ওই একটা ডাহা গেছে। কই গেছে? তো ঢাকা গিয়া তে খেয়াল করো, তোমরা করলে বিরক্ত করো না, কথা যা কোনে রাবি কয়ার, তোমরা কথা কইও না। কই না গেছে? কথা না, কই না গেল? ঢাকা গিয়া সেটা তে মতিঝিল শাপলা চত্বরের হেবে ফেরিয়া ওসা বিল্ডিং গনে। আরে কত সার এটা, তো এটা তালায় তালায় গনছে। গনছে পরে আরেক বেড়ায় ঢাকার ভাটফার হ্যাঁতে বুঝালেছে তে নতুন, আর না হইলে তে ঢাকার বিল্ডিং গণনের কথা না। তো হাতে যখন গন্তে আছে ফিসে দেখে দাদা কি গন্তে আস? কইয়া বিল্ডিংটা ভাই ওর সাথে হাজার কয়তালা গনছি। কয়তালা গনছ? কয় ভাই গন্ডে কি তা? কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে। তো হাতে কয় যাও তৈলে আর বাড়াইয়া কই জানো কি? তে গনছে 40 তালা, কইছে 30 তালা। 30 তালা তো দাও, 3 দোকানে 600 টাকা দাও। তো হাতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দামদিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না। কয় কিতা? 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছি। আপনি মসজিদে আইয়া সেটা বইয়া রইছেন, আপনি এমন মুসল্লি হইছেন আসর ফরতা নাইলে একবারে আশা ফইরা বাদ যান। এটা আবার আপনি ক্রেডিট কইরা কর আইজে আর যাইতাম মনে করেন আল্লাহর ঘর ফালাইয়া। ওনার ওয়াইফ কো উনি আইয়া মসজিদে বইয়া রয়েছে, ওনার ওয়াইফে ফেয়ার এন্ড লাভলি কিন্তু লাকসাম বাজারও ঘুরতে আছে, পর্দা নাই খুশিদা নাই। উনি এদিক দিয়ে আল্লাহর অলি হয়ে গেছে আর বউরে সাইডা দিয়ে রাখছে মার্কেটও। তাই কো তাই যে কলেজও গেছে 8:30 বাজে এখনো আইছে না। তে কো তাই গিয়া ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালাইতে আছে সংসার। 4 মাসের ভিতরে যদি খেতাগাঁও দিতেন পারেন সবচেয়ে বড় ফিসা। 4 মাসও খেতাগাঁও দেওয়ান গেলে আর সুজাবাটা গুছাওন গেলে আর সে বড় হিসাব বাংলাদেশ। আর যদি একবারে কাপড় খুললে লাউন যায় তাহলে তো তার মতো বুজুর্গ তো এই দুনিয়াতে আর নাই। তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা ছিল এটা এতে বার করে লাইছে, ভিতরে আর নাই। কথা তো মনে পড়ছে এটাও কইলে তা কই লাগে। ওই একবার সৌদি আরব থাকে, এবার লন্ড্রির চাকরি করে। লন্ড্রি চিনেন নি? কাপড় ইস্তারি করে, এবার বুঝছে ভালো। হ্যাঁ ওই যে রোজার মাস যে ইফতারি খায় এটা ওই ইস্তারি। তো লন্ড্রির ভিতরে যে চাকরি করে, তো সৌদি আরবের তারা তো ধনী মানুষ। একবার গাড়ি থামাইয়া 20টা পাঞ্জাবি এটা দিয়ে হালাই দিছে, ইস্তারি করে যাইতে লইয়া যায়। হ্যাঁ তো ইস্তারি করে সুন্দর করে রাখিয়া দিছে, 2 বছর হয়েছে এটা না। হ্যাঁ তারা বুদ্ধ ধনী মানুষ না, আবার বোধ আরেকখান নতুন কিনা লাইছে আর কি, বেশি মনও নাই। তে মনে করছে আমরা গরিব মানুষ, 20টা পাঞ্জাবি নতুন বাসটা হনো বাংসা না। তে 20টা পাঞ্জাবি একখানা আলগা করে রাখিয়া দিছে, নি তৈলে দিয়া দেন, নানি তৈলে ভাই তুই দিকা না, নানি লো দুধ আলে রেখা লাভতি। তে এই 20 পাঞ্জাবি লইয়া 2 বছর পরে দেশ হয়েছে 2 সুটকিস লইয়া। সকলে তো মনে করছে সুটকিসও জানি কিতা খুলছে, পরে দেখে যে হুদা পাঞ্জাবি বা রইতে আছে। পাঞ্জাবি তার মামু খালু জেডা চাষা বাফে বাইয়ে বঞ্জামাইয়ে চারিগুল দিয়ে বইয়া রয়েছে, জনের একটা করে পাঞ্জাবিতে এটা দিয়ে হালা। তো যে যেটা ফায়দা গাও দিয়ে হালায়। তার এক ভাই আছিল গৃহস্থ, লেখাপড়া করছে না, কৃষি কাজ করে, মূলা ক্ষেত্রে করে। তে মনে করলো শীতের ভিতরে লম্বা পাঞ্জাবিটা আরো বার আরাম হইব, সাধ্যের কাম দিই। তেও আল্লাহর কি কুদরত, এই একটা বালা বার চাইয়া এই লম্বা সৌদি আরবের পাঞ্জাবি কিন্তু ইয়া পর্যন্ত পাওয়ার ফাতা পর্যন্ত। এই বড় এক পাঞ্জাবি গাও দিয়া তেও আটটা ফুলে ফুলে কিছু সরম করছে, পরে দিয়া দেখে যে লাগে। সরমটা তো উমডাওয়া লাগে না ও শীতের ভিতরে। লেলিটা পাতলা লুঙ্গি এটা দিয়ে বাতাস আইয়া আর যায়। মাসাল্লাহ পাঞ্জাবিটা একটা আউলির কাম দিচ্ছে না এটা। এখন এই পাঞ্জাবি গাও দিয়া তে গেছে গা দেবিদ্যার বাজারও
আল্লাহর কি কুদরত, ইমাম সাহেব গেছে ছুটিতে। ইমাম সাহেব গেছে কো ছুটিতে, এবার বলে বাইক কি কাম, এবারে গেছে ছুটি। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচার। আর যদি ইমাম সাহেব নাই নামাজটা পড়াইবো কারা? তা আমরা তো শুধু জারফান যাবি যত বড় তো এত বড় হুজুর। এখন ইমাম সাহেব চাইতে মুয়াজ্জিনে চাইতেছে কারফান যাবিটা বড়, চাইয়া দেখে তারটা তারই গিয়া কয় ভাই সাহেব আসেন নামাজটা পড়াই দেন। এত তো শীতের ভিতরে মাদার নালা শরীর গাম দিয়া লাইছে তো। আসরের টাইমেতে তারই গিয়ে ইমাম সাহেব ধরছে, মুয়াজ্জিনে ধরছে নামাজটা পড়ান। তখন আপনারা ভিতরে কেউ পড়ান। তো মুরব্বী দুইজনে কইছে রে বড় হুজুর যারা তারা ইমামতি যাইতো চানা দৈরা দেওয়ান লাগে। দুইজনে দৈরা নিয়ে তার ইমামতি খাড়া করাই দিছে। তার শরীরটা কাঁপতে আছে থরথরাইয়া। তে মনে মনে আল্লাহ বাঁচাইছে, আসরের নামাজ হোনাইয়া কেরাত ফোরন লাগতো না সুরা কেন মাগরি বললে তো হোনাইয়া ফোরন থেরি দিয়ে ফইলে এই ফইরা গেলাম গো। আন্তাজ করে রুকুর জায়গায় সেজদার জায়গায় মুটালাম তো এত সর্ব কয়টা দুইটা পারে, সুরা ফাতেহা পারে আর কুলাউজে বইটা বিন্যাস। ফইলা রাখা তো দুটা সুরা ফইরা লাগছে। ফইরা সেরা সেজদাত দিয়া সেটাতে চিন্তা করতেছে উঠটা কিতা পড়ান, উঠটা কিতা পড়ান। চিন্তা করছে উঠটা যেহেতু কিছু পড়তাম না বেয়াদুবিতে গাড়ি হাজিরে বালা। তে চাইয়া দেখে মিম্বারটা মেহরাবের কাছে দিয়া বাংলা। তে মনে করলো সকল বলা তারা রাইকা সেজদাত বাড়ি গিয়ে তে বাঙ্গা বেড়া দিয়া দুপুরিয়া বাইরে ফইরা তে গিয়া জাফানি মুল্লা কিনে হেগুল দিয়া তারা তো সেজদাত ফেরে রয়েছে না হেমুহে দিয়ে রক্ত আইয়া ফোরনের কথা না কতক্ষণ থাকুন যাহা। আর একটা নতুন নামাজি হাতে আলগি দিয়া দেহে ইমাম নাই, হাতে ডাক ডাকো বইয়া রয়েছে কোন আশা উড়ো 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 নতুন করে নিয়োগ বন্ধন লাগবো, ইমাম নাই। এখন তো মাথা আলগি দিয়া সকলে উঠটা সেইটা ফদাইয়া টদাইয়া নামাজ পড়ে গিয়া দেহেতে মুলা কিনে তারে ধরছে আনজায় কি জানে তুই আপনারে সাজদা থালাই আইয়া পড়ছো কি তুই কয় তোমরা আমি কইছি না আমি পারতাম না, তোমরা যে কইলা বিলে বড় হুজুর ইমামতি চাইতো সেটা ধৈর্য নিয়ে কাটা করাই দিছ। এদিকে আমার পাঞ্জাবি বাইয়ের ঠিক কিনা কও তে কটা কাঁচাতে হলো ইয়া দেশ হয়েছে তখন ফতুয়া দেয় কতটা পাঞ্জাবি হয়েছে বাইয়ের পাঞ্জাবি। তুই বেড়া হ্যাঁ গিয়ে উঠ ফালছ না হইলে খাজুর বাগানও কাম করছ, তুই তো কোনো হেন গেলে হাফড়া করতে গেছ, তা তুই গেছ হেন চাকরি করতি, তুই আইয়া সেটা ফতুয়া দেওয়া শুরু করছ। বেড়া দেখছি কই কিতা দেখছি আমরা তো শোয় না এই শূন্য পূর্ণ তুই দৌড়ে দৌড়ি তো